তুফান সিনেমার টিজার দেখে শাকিব খানের প্রশংসা করলেন আফরান নিশো এবং এই সিনেমা নিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন। কিন্তু হঠাৎ করেই কেন আফরান নিশো শাকিব খানের তুফান সিনেমা দেখার পর শাকিব খানের বা প্রশংসা করলেন কেন, বা শাকিব খানের লুক দেখে তিনি কেনই বা বললেন যে বাংলাদেশের সুপারস্টার এমনই হওয়া উচিত? কারণ আমরা কিন্তু বেশ কিছুদিন আগে দেখতে পেয়েছি যে আফরান নিশো এবং শাকিব খানের মাঝে একটা ঝামেলা ছিল। মূলত এটা আফরান নিশোর সাইড থেকে শাকিব খানের সাথে একটা আলোচনা আসার জন্য ঝামেলা করেছিলেন। শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি খোঁচা মেরেছিলেন, যেটার জন্য শাকিব খান তাকে একদম ধোলাই করে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে যখন তুফান সিনেমা নিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন, তখনই দর্শকদের মাঝে একটা কৌতূহল সৃষ্টি হলো। আসলে কি এই সিনেমা নিয়ে আফরান নিশোর নতুন কোনো চমক রয়েছে? কারণ আমরা কিন্তু প্রথমে শুনতে পেয়েছিলাম যে তুফান সিনেমার মেইন ভিলেন হচ্ছে আফরান নিশো। কারণ আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ সিনেমার ডিরেক্টর ছিল রায়হান রাফি, এবং সেই রায়হান রাফি যখন আফরান নিশোকে বাদ দিয়ে শাকিব খানকে নিয়ে এরকম একটা অ্যাকশন ছবি বানায়, তখন দর্শকরা ধরে নিয়েছিল যে শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। দেখেন ভাই ব্রাদার, এখানে ভিলেন চরিত্রে আমরা দেখতে পেয়েছি চঞ্চল চৌধুরীকে। হয়তোবা ভিলেন চরিত্রে আরো বড় ভিলেন রয়েছে আফরান নিশো, সেখানে হয়তোবা নতুন একটা চমক রেখেছেন রায়হান রাফি। দেখেন তিনি এই তুফান সিনেমা নিয়ে একটা বড় করে শুভকামনা জানিয়েছেন, এবং শাকিব খানের বা কেন তিনি প্রশংসা করবেন? তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হচ্ছে এই আফরান নিশো তিনি হঠাৎ করেই কেন শাকিব খানের প্রশংসা করলেন? এবং এই তুফান সিনেমায় কি আফরান নিশো বড় কোনো ভিলেন চরিত্রে আমরা দেখতে পাবো কিনা? এবং যদি দেখতে পাই তাহলে বিষয়টা কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।